নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজ একটা নতুন ভিডিওয় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমে হচ্ছে আজকের দিনের আলুর দামের আপডেট। আজ আলুর দাম কোথায় কত দামে বিক্রি হচ্ছে সর্বোপরি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, উত্তর এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন কিছু ক্ষেত্রে মোকামে মোকামে কী দাম যাচ্ছে, রেডি অর্থাৎ কিন্তু হচ্ছে ডালা এবং গড় আলুর, তার সঙ্গে সঙ্গে বন্ডের কী দাম যাচ্ছে, চাষি ভাইরা বন্ডের কত দাম পাচ্ছেন, তার 100 বস্তা আলুর কী দাম আসছে, বা যাদের ওখানে 200 বস্তায় দাম হয় সেই 200 বস্তা বা এক গাড়ির কী দাম বন্ডে রয়েছে, সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওয় আপনাদেরকে সঠিক দামগুলো এক এক করে বলবো। তার সঙ্গে হচ্ছে পাঞ্জাব বীজের খবর আপনারা অনেকেই নিতে চাইছিলেন যে পাঞ্জাব বীজের কী দাম এবছর দাদা হবে। আপনাদেরকে আমি কিন্তু প্রুফ সহ এখানে দেখাবো, প্রুফ সহ আমি তাদের সঙ্গে কথা বলেছি যে কত টাকায় তারা কিন্তু বীজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে পৌঁছে দিচ্ছে, আর আপনি কত দামে পেতে পারেন বা রিজনেবল যে রেট সেটা কত হতে পারে আজকের ভিডিও আপনি কিন্তু জানতে পারবেন। আসুন ভিডিওটা শুরু করি। আপনাদেরকে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো সর্বপ্রথমে এক এক করে দেবো। তার আগে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য ভিডিও একদম কিন্তু আপনাদের জন্য সঠিক দামগুলো আমি প্রত্যেক দিন কিন্তু পৌঁছে দিই। আলুর দামের আপডেট, আলুর বন্ডের দাম, হচ্ছে আলুর এখন বর্তমান পরিস্থিতি, আলুর নিকাশি বা আলুর সর্বোপরি বীজের খবর, সমস্ত কিছু সঠিক যে তথ্যটা আমি কিন্তু জানাই। আর সাথে সাথে সোহেলদার তো ইন্টারভিউ আসছেই। যদি এই ভিডিওয় আমাদের এই ভিডিওয় আজকের দিনে 1000 লাইক কমপ্লিট হয়, আমি কিন্তু আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি সামনের সপ্তাহ করে আমি আবার কিন্তু সোহেল দাস মহাশয়ের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে কথা বলে আপনাদেরকে আর একটা ইন্টারভিউ এখানে কিন্তু দেব। তাই অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে লাইক করবেন। আমরা কিন্তু অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আলুর বিষয়ক দাম বা আলুর বিষয়ক খবরাখবর নিতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই কিন্তু আলুর খবর বেশি, বিজ্ঞাপন কম, এটুকুই বলবো, আর কিছু নয়। আপনারা যারা বোঝার ঠিক বুঝে গেছেন। তো দেখুন আজকের দিনে কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে আমি শুরু করব। সবার প্রথমে আমি সোহেল দাদার যে এরিয়া অর্থাৎ ধূপগুড়ি, সেখান থেকে শুরু করছি। ধূপগুড়িতে আজকের দিনে কিন্তু বন্ডের দাম রয়েছে মোটামুটি আপনার 370 টাকা থেকে 380 টাকার মধ্যে। 370 থেকে 380 অর্থাৎ এক গাড়ির বা 200 বস্তার দাম আসছে 75 থেকে 76 হাজার টাকা। কিন্তু জ্যোতির, এটা সাদা জ্যোতি আলুর বন্ডের দাম। ধূপগুড়িতে এই দামটা রয়েছে। হল্যান্ড আলুর দাম রয়েছে, হল্যান্ডের যে বন্ড তার দাম রয়েছে 95 থেকে 97 হাজার টাকার মধ্যে গাড়ি অর্থাৎ 200 বস্তার দাম। আর এখানে হল্যান্ড আলু বিক্রি হচ্ছে 1270 থেকে নিয়ে 1290 টাকা, অর্থাৎ কিন্তু 650 টাকা অবধি সর্বাধিক এখানে 50 কেজির বস্তা হিসাবে দাম রয়েছে। কুইন্টালে যদি বলি, কুইন্টাল আপনাকে বললাম যে 1270 থেকে 1290 এর মধ্যে দামটা হল্যান্ড আলুর রয়েছে কুইন্টাল হিসাবে। আচ্ছা, আজকের দিনে আপনাকে যদি আলিপুরের এখানে বন্ডের দাম বলে, আলিপুরে আজকে বন্ডের দাম রয়েছে সাদা আলুর, সেই সাদা আলুর বন্ডের দাম রয়েছে 74 থেকে 76 হাজারের মধ্যে। হল্যান্ড আলুর বন্ডের দাম রয়েছে কিন্তু 95 হাজার টাকা প্রতি গাড়ি। তো এই হচ্ছে উত্তরবঙ্গের আজকের দিনের খবর। মালদার আজকে পোখরাজ আলুর বাজার যদি বলি, মালদার পোখরাজ কিন্তু 450 টাকা দামে বিক্রি হচ্ছে রেডি আলুটা 50 কেজির বস্তা হিসাবে। আপনাদের দক্ষিণবঙ্গের চেয়ে মালদায় পোখরাজের দামটা কিন্তু একটুখানি কমই রয়েছে। আজকে জ্যোতি আলু মালদায় কি বিক্রি হচ্ছে, আজকে মালদায় কিন্তু জ্যোতির কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে 1080 টাকা কুইন্টালে বিক্রি হচ্ছে। আমাদের সাদা জ্যোতি আলুটাও কিন্তু উত্তরবঙ্গের ধূপগুড়িতে ওই 1080 থেকে 1100 টাকার মধ্যে কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে, অর্থাৎ 10 টাকা 80 পয়সা থেকে 11 টাকা কেজি হিসাবে কিন্তু আপনার গেট পাস দামটা হচ্ছে। এরপরে ভিডিও এগিয়ে যাবার পূর্বে আপনাদের সঙ্গে কথা বলে নেব হচ্ছে পাঞ্জাব বীজের আলু বীজের খবর নিয়ে। পাঞ্জাব আলু বীজের দেখুন একটা ফার্মের সঙ্গে আমি কিন্তু এখানে কথা বলেছিলাম। আপনাদেরকে রিজনেবল যে রেট যেন আপনারা সঠিক জানতে পারেন যে হ্যাঁ পাঞ্জাব থেকে কী দামে বীজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসছে, বা খরচ খরচা বাদে কী দামে আপনারা বীজটা হাতে সঠিক দামে কী রেটে পেতে পারেন, সেই দামটা আপনাদের কিন্তু আজকে আমি বলতে চলেছি। এরপর আপনারা মিলিয়ে নেবেন আপনার এলাকায় কত বেশি দামে নেওয়া হচ্ছে, কত বেশি রেটে আপনার কাছে বীজ দেওয়া হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসাদার আপনার কাছ থেকে কত টাকা লাভ কিন্তু কাটছে। দেখুন গত সপ্তাহ অবধি কিন্তু পাঞ্জাবের জ্যোতি আলুর বীজের রেট ছিল 740 থেকে 750 টাকা, ওদের ওখানের রেট 50 কেজির বস্তা। আর পোখরাজের রেট ছিল কিন্তু 700 টাকা। সেই রেটটা এই সপ্তাহে কিন্তু তারা বন্যা পরিস্থিতির কারণে রেটটা বাড়িয়ে দিয়েছে। রেটটা বাড়িয়ে এখন যেটা জ্যোতির রেট রয়েছে সেটা রয়েছে 825 টাকা, আর পোখরাজের রেট রয়েছে কিন্তু 800 টাকা 50 কেজির বস্তা। তো এই রেটটা যে রয়েছে এর উপরে কিন্তু আবার গাড়ি ভাড়া রয়েছে। দেখুন ওনাদের কাছেই আমি কিন্তু জানলাম যে গাড়ি ভাড়া কত হতে পারে পাঞ্জাব থেকে আমাদের এই বর্ধমান অবধি। তো ওনারা যেটা বলছেন 275 থেকে 300 টাকা অবধি গাড়ি ভাড়া প্রতি বস্তায় কিন্তু আসতে পারে বা এর মধ্যে আসে। তাই হিসাব মতো যদি আমি এখানে হিসাব একটা করি, তার প্রুফ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারা বলেছে এই কথাটা, আমি কিন্তু ফার্মের নামটা এখানে হাইড করে দেবো, ফার্মের নামটা আপনাদেরকে দেখাবো না তাদের প্রাইভেসির কারণে। তো এরপরে হচ্ছে এই যে রেটটা আসছে আমাদের এখানে আলুটা গাড়ি ভাড়া নিয়ে কত দামে পৌঁছলো, তাহলে যদি আপনারা জিজ্ঞেস করেন সেটা পৌঁছলো কিন্তু
20 টাকা থেকে নিয়ে 1125 টাকার মধ্যে। সর্বাধিক যদি খুব বেশি মানে ভাড়া হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু 1150 টাকা যেতে পারে, এর বেশি কিন্তু নয়। এরপর আপনারা রিজনেবল যে রেটটা কতই পেতে পারেন, রিজনেবল যে রেটটা সেটা আপনারা পেতে পারেন 1250 থেকে 1300 টাকার মধ্যে। অর্থাৎ বস্তা পিছু যদি সেই ব্যবসাদার খরচা বাদ দিয়ে 40-50 টাকা বা 100 টাকা অবধি লাভ রেখে যদি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনারা 1300 অবধি কিন্তু বীজটা পেতে পারেন, চাই পোখরাজ হোক চাই কিন্তু জ্যোতি। কিন্তু এর উপরে যদি রেট হয়, অর্থাৎ 1500 টাকা বা 1500-র উপরে যদি রেটটা যায়, সেটা মোটেই কিন্তু রিজনেবল রেট বলে আমি মনে করছি না এই সময়ের জন্য। রিজনেবল রেট হবে না, ওটা আপনার কাছে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। পোখরাজ জ্যোতি দুটোরই আপনাদেরকে আমি রিজনেবল রেট বললাম, যে কী রেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি বীজটা হাতে পেতে পারেন, সেটা হচ্ছে কিন্তু 1300 টাকা। আর আমাদের এই সেপ্টেম্বরের নিকাশি কি হচ্ছে না হচ্ছে, সেটা পরবর্তীকালে আপনাদেরকে 31শে সেপ্টেম্বরের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে সেই রিপোর্ট দেবো। আগের বারেও যেমন আগস্টের রিপোর্ট আপনাদেরকে দিয়েছিলাম, 45% রিপোর্ট বেরোনোর আগে আপনাদেরকে আমি খবর পেয়ে বলেছিলাম, এবং এইবারেও কিন্তু আপনাদেরকে সেই খবরটা আমি দেবো। সয়েল দাসের ইন্টারভিউ অবশ্যই আপনারা পাবেন, নিশ্চিন্তে পাবেন। আপনাদেরকে আমি কথা দিতে পারি যে সয়েল দাস মহাশয়ের ইন্টারভিউ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে কিন্তু আবার পুনরায় আমরা নিতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটা লাইক করবেন। এরপর আপনাদেরকে আজকের দিনের আর যে জায়গাগুলোর দামের আপডেটগুলো রয়েছে দক্ষিণবঙ্গর, সারা দক্ষিণবঙ্গ জুড়ে কী দাম যাচ্ছে সেটা জানিয়ে দিই। দেখুন, আজকের দিনে কিন্তু সোনামুখীতে আপনার বন্ডের দাম রয়েছে 370 টাকা, জ্যোতির 50 কেজির বস্তা। আর যেটা রেডি হিসাবে বিক্রি হচ্ছে সেই বিক্রিটা হচ্ছে কিন্তু 1080 টাকায়। কোতলপুরে আজকে মার্কেট ভালো রয়েছে। আমি লাস্ট যেদিন ভিডিও দিয়েছিলাম কোতলপুরের উঁচুর দিকে 1080 টাকা মার্কেট ছিল, সেটা আজকের দিনে কিন্তু 1100 টাকা মার্কেট রয়েছে উঁচুর দিকে, নিচুর দিকে 1080 টাকায় রয়েছে। কোতলপুরে আজকে বন্ডের দাম রয়েছে 360 টাকা থেকে খুব ভালো কোয়ালিটি হলে 380 টাকা এর মধ্যেই। আচ্ছা, আজকের দিনে পোখরাজের কি বন্ড রয়েছে? সোনামুখীতে আজকে পোখরাজের বন্ড রয়েছে 230 থেকে 240 টাকা কিন্তু সর্বাধিক। ভালো কোয়ালিটির পোখরাজ আলু হলে আপনি 240 টাকা অবধি বন্ড কিন্তু পেতে পারেন। এরপর আমলাগোড়ায় যদি আমি আজকের দিনের দাম বলি, আমলাগোড়ায় আজকে 1100 টাকা উঁচুর দিকে দাম হয়েছে, নিচুর দিকে 1080 টাকা। এখানে বন্ডের দাম রয়েছে 360 থেকে 370 টাকা। এরপরে বুলবুলি তলায় আজকের দিনে যদি রেডি আলুর দাম বলি, ডালা বাছাই, সেই বুলবুলি তলায় আজকে ডালা বাছাই আলুটা বিক্রি হচ্ছে 670 থেকে 680 টাকায়। আর বন্ডের দামটা আসছে কিন্তু 380 থেকে উঁচুর দিকে 400 টাকা অবধি বন্ডের দাম আপনি এখানে পেতে পারেন। ভালো কোয়ালিটি হলে যদি ডালা বাছাই বিক্রি হয়, আপনি এখানে নিশ্চিন্তে 400 টাকা বন্ড পেয়ে যাবেন। এরপর আমাদের বর্ধমান মোকামের কথা যদি বলি, আজকে আমাদের বর্ধমান মোকামে গড় যে সাদা জ্যোতি আলুটা, সেই আলুটার দাম যাচ্ছে কুইন্টাল হিসাবে 1080 টাকা উঁচুর দিকে। আর নিচুর দিকে আমাদের বর্ধমান মোকামের কথা যদি বলি, স্রেফ আমাদের বর্ধমান মোকাম, সেখানে কিন্তু 1060 টাকায় রয়েছে। আর ওভারঅল আমাদের আশপাশগুলো ধরে যদি দাম বলি, 1080 টাকা দামে কিন্তু গড় আলুটা বিক্রি হচ্ছে। এখানে বন্ডের দাম কি রয়েছে? বন্ডের দাম রয়েছে 350 থেকে 360 টাকার মধ্যে গড় আলুটা। ডাল আলুটা বিক্রি হচ্ছে 630 থেকে 650 টাকায়। আমাদের বর্ধমান মোকামেই যদি দাম বলি, সেটা 625 থেকে 630 টাকার মধ্যেই ডালা আলুর দামটা আসছে 50 কেজির বস্তা। এই ডালার বন্ডের দাম কি আসছে না, দেখুন, ডালা যদি আলু হয়, কোয়ালিটি ভালো হয়, ডালা বাছাই যদি বিক্রি হয়ে থাকে, আপনার বন্ডের দাম নিশ্চিন্তে আপনি এখানে 380 টাকা অবধি পেয়ে যাবেন। এরপর আজকের দিনে গুসকরায় বাছাই আলুর দাম কি যাচ্ছে না, গুসকরায় আজকের দিনে কিন্তু বাছাই আলুর দাম যাচ্ছে 600 থেকে 610 টাকা। এখানে বন্ডের দাম 360 টাকা রয়েছে। চন্দ্রমুখী যদি বলি, আমাদের বর্ধমান জেলায় আজকের দিনে চন্দ্রমুখী সুপার কোয়ালিটির আলুটা বিক্রি হচ্ছে 950 টাকায়, একদম 50 কেজির বস্তা। বন্ডের দাম আসছে 620 টাকা সর্বাধিক, 50 কেজির বন্ডের দাম। আচ্ছা, এরপরে চন্দ্রকোনা রোডে দাম যদি বলি, আজকে চন্দ্রকোনা রোডেও দাম কিন্তু 20 টাকা বেশি রয়েছে গত 3 দিনের তুলনায়, অর্থাৎ পরশু দিনেই দামটা বেড়েছে। আজকে আপনাদেরকে আমি আপডেটটা দিচ্ছি। আমি গত 2 দিন কোনো ভিডিও দিতে পারিনি নিজস্ব ব্যক্তিগত কারণের জন্যই। আজকের দিনে যদি দামটা বলি, 1100 টাকা কিন্তু এখানে কুইন্টাল রয়েছে জ্যোতি। বন্ডের দাম রয়েছে কত না, বন্ডের দাম রয়েছে 370 থেকে উঁচুর দিকে 380 টাকা। কুমরুল মার্কেট সেম রেখেছে 695 টাকা। আপনার হচ্ছে সিঙ্গুরো মার্কেট মোটামুটি সেম রেখেছে 640 থেকে 650 টাকা। আর মেমারির মার্কেটটা রয়েছে কিন্তু এখানে আজকের দিনে 700 থেকে 710 টাকা। মেমারির মার্কেটটা বাছাই ভালো, দামও কিন্তু একটু হাই। আজকে কিন্তু উদয়নারায়ণপুরে ডালা আলুটা বিক্রি হচ্ছে সেম দাম 680 টাকা 50 কেজির ডালা আলুর দাম। আর বন্ডের দাম আসছে কিন্তু 400 থেকে 430 টাকার মধ্যে উঁচুর দিকে। তারকেশ্বরের বন্ডের দাম রয়েছে 400 থেকে 410 টাকা। আমাদের জামালপুরে আজকের দিনে ডালা আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 670 টাকায়। এখানে বন্ডের দাম রয়েছে 360 টাকা থেকে নিয়ে উঁচুর দিকে 380 টাকা। তো এই ছিল মোটামুটি আজকের দিনের আলুর দামের আপডেট। সমস্ত জায়গারই রেডি এবং বন্ডের দাম আপনাকে বললাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি দাম জানতে পারেন, অবশ্যই একটা লাইক করবেন। উত্তরপ্রদেশে কিন্তু বিভিন্ন জায়গাতে 100 টাকা তেজি রয়েছে মার্কেট, 100 টাকা করে কিন্তু বেড়েছে।
পাঞ্জাবে 1 থেকে 150 টাকা বেড়েছে, গুজরাটেও কিন্তু মার্কেট বেড়েছে, এক্সেপ্ট আমাদের পশ্চিমবঙ্গের মার্কেটটা বাড়েনি। তার প্রধান কারণই হচ্ছে একদল যারা ব্যবসায়ী বা একদল পার্টি রয়েছেন যারা কিন্তু ফরওয়ার্ড বেচেছেন, একদল পার্টি যাদের হাতে আলু নেই তারা কিন্তু মার্কেট সেন্টিমেন্টটাকে একটু নেগেটিভে রাখার চেষ্টা করছেন বা মার্কেটটা কিন্তু বাড়তে তারা দিতে চাইছেন না। অবশ্যই আলুর দাম আলুর গতিতে কিন্তু চলে না, যতই যেই বলুক, এটা কিন্তু সম্পূর্ণটা একদল মানুষের সেন্টিমেন্ট, আলুর হচ্ছে সাপ্লাই, আলুর নিকাশি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বড় বড় যারা মাথা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের কথার উপরেও কিন্তু দামটা অনেকটা নির্ভর করে। তাই তারা চাইছেন না, অনেকেই কিন্তু তাদের মধ্যে চাইছেন না যে আলুর দাম পশ্চিমবঙ্গে আর 50 টাকা বাড়ুক। নিশ্চয়ই বাড়তো, অবশ্যই এই সময়ের মধ্যে 50 থেকে 100 টাকা আমাদের পশ্চিমবঙ্গে মার্কেটটা বাড়তো, যেটা কিন্তু বাড়তে দেওয়া হয়নি। মার্কেট সেন্টিমেন্ট খারাপ করে রাখা হয়েছে, নেগেটিভ করে রাখা হয়েছে এবং এটা বেশি দিন হয়তো থাকবে না। আলু কিন্তু সমস্ত দিক থেকেই পজিটিভে রয়েছে, আলুর দাম আগামীতে অবশ্যই বাড়তে চাইছে, যদি বাড়ে আমি আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। এই ছিল ভিডিও, আশা করব ভিডিওটা ভালো লাগবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আলুর বিষয়ক সমস্ত খবর দেখার জন্য। ব্যাস এটুকুই ছিল আজকের ভিডিও, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও।